দাদা বৌদি রেস্টুরেন্টের চিকেন বিরিয়ানি খেতে বেশিরভাগ লোকই ভালোবাসো। এই ব্রাউন কালারের আলুটাই এর ইউএসপি। সবকটা টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো লুকিয়ে রাখা আছে সেগুলো সমস্ত তোমাদের সাথে শেয়ার করব, আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ করব। এভাবে বানালে কিন্তু আলু আর চিকেন সবই অসম্ভব জুসি হবে। আর হ্যাঁ, এটা খেতে যেমন ভালো হবে, কম তেল মশলা ইউজ করছি, তাই জন্য এটা হেলদিও হবে রেস্টুরেন্ট থেকে অনেক বেশি। তাই জন্য এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখো। একটা শুকনো তাওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি শাহজিরে, শাহমরিচ, কাবাব চিনি, ছোট এলাচ, বড় এলাচ, জয়িত্রী, বেশ কিছু গোলাপের পাপড়ি, আর দিয়ে দিলাম জায়ফল, কালপাসি দিচ্ছি বেশ কয়েকটা। চম্পারন মটনের রেসিপিতে আমি দেখিয়ে দিয়েছিলাম কালপাসি হচ্ছে স্টোন ফুল বা ডাগার ফুল, পাথর কি ফুল, এটা একটা উইট, এটা দিলে মাংসের মশলাতে প্রচণ্ড ভালো টেস্ট আসে। তেজপাতা দিয়ে দিলাম, ভালো করে ড্রাই রোস্ট করে নেব, বেশ কয়েকটা দিয়ে দেব দারচিনি, স্টার অ্যানিস, এতে ফ্লেভার ভীষণই ভালো আসে। বাড়িতে যত রকমের গরম মশলা আসে বেশিরভাগই কিন্তু এতে যায়। মশলাটি ড্রাই রোস্ট করে নিলাম, এবার ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নিলেই কিন্তু বিরিয়ানি মশলা রেডি। বেশি করে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে স্টোর করতে পারো, তবে ফ্রেশ মশলা বানিয়ে নিলে সেটার টেস্ট বেশি ভালো আসে। একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি জায়ফল, জয়িত্রী, ছোটো এলাচ, বড় এলাচ, গোলমরিচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। এগুলো একটা পোটলির মধ্যে কোনো মসলিন বা পাতলা সুতির কাপড়ের মধ্যেও দিয়ে এটা এই আখনির মশলাগুলো তৈরি করে নিতে পারো। এখানে আমি গরম জল ফুটতে দিয়েছি, এখানে মোটামুটি 1 হাঁড়ি গরম জল নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন, 2 থেকে 3 টেবিল স্পুন দিতে পারো তোমরা লবণটা আমি দেখাতে ভুলে গেছিলাম, তাই মুখে বলে দিলাম। ওই লবণ থেকেই কিন্তু বিরিয়ানির যে চালের যে লবণটা সেটা আসবে, তো এটা খুব ইম্পর্টেন্ট। এবার এখানে দিয়ে দিলাম 2 স্লাইস লেবু আর সামান্য একটু তেল, এতে চাল ভীষণ ঝরঝরে হয় আর একটার সাথে একটা লেগে যায় না। আধ ঘন্টা পর দেখো সমস্ত মশলার ফ্লেভার জলে এসে গেছে, কালার দেখে বুঝতে পারছো। এবার মশলা আর লেবু এগুলোকে তুলে নিলাম। এবার চালটা দিয়ে দিলাম, জলটা ঝরিয়ে নিয়ে, যেটা আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর তার মধ্যে একটু বিরিয়ানি ফ্লেভার যেটা কিনতে পাওয়া যায় সেটা অ্যাড করলাম। চালটিকে 90% কুক করে আমি তুলে নিলাম, ভালো করে জল ঝরিয়ে রেখে দিতে হবে। এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি, বাসমতি, ভালো কোয়ালিটি বাসমতি ইউজ করবে। এখানে আলু অর্ধেক করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য 1-2 ফোঁটা মিঠা আতর। ভালো করে মাখিয়ে নিতে হবে। সমস্ত টিপস ফলো করো, রেস্টুরেন্টে যেভাবে বানানো হয় সেভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে সরষের তেল ইউজ করেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে, যেগুলো আমি অর্ধেক করে কেটে রেখেছিলাম। তোমাদের আলুগুলো যদি ছোট সাইজের হয় তাহলে কিন্তু একটা আস্ত আলুও তোমরা ইউজ করতে পারো, কারণ বিরিয়ানিতে আলুর সাইজটা একটু বড়ই থাকে। ভালো করে এপিটোপিট করে 3-4 মিনিটের জন্য ভেজে নেব, তারপর এটাকে তুলে নেব। এইবার ওই তেলের মধ্যেই আমি স্লাইস করে রাখা পেঁয়াজ ভেজে নেব। 2টো বড় সাইজের পেঁয়াজ আমি এখানে ইউজ করছি, কেননা মাংস রয়েছে আমার কাছে 500 গ্রাম, 500 গ্রাম মাংস, 500 গ্রাম চাল, আর তার জন্য এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ ভেজে আমি তুলে নিচ্ছি। বেরেস্তার কালারটা খেয়াল করো, খুব বেশি ডার্ক হবে না, কেন পেঁয়াজে হিট অ্যাবজর্ব করে নেয়, তো পরেও কিন্তু এটা কালো হতে থাকবে, খেয়াল রেখো। এবার আর কিছুটা পেঁয়াজের মধ্যে ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম আলুটা। এটাই হলো দাদা বৌদি হোটেলের সিক্রেট। মশলা ধোয়া জলটা দিয়ে সেদ্ধ হতে দিলাম, 90% কুক করে নেবো ওটা। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। চিকেনগুলো আমি একটু মাঝারি সাইজ করে কাটিয়েছি, একদম ছোট করো না, ভালো লাগবে না। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ টক দই, 1 থেকে 1.5 টেবিল চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, যেটা ফ্রেশলি তৈরি করে নিচ্ছি সেটা মোটামুটি 2 চামচের মতো, আর সামান্য একটু তেল দিলাম, সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করলে মশলাটা কোট হবে। ম্যারিনেট করে রেখে দিলাম 2 ঘন্টার জন্য, তোমরা ওভারনাইটও রাখতে পারো। এদিকে দেখো আলু আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আঁচটি বাড়িয়ে নিচ্ছি আর পুরো জলটা এইভাবে টানিয়ে নিচ্ছি। আলু কিন্তু একেবারে 90%-এর বেশি কুক হয়েই গেছে। বেরেস্তার সাথে আলুটা ভাজার জন্য এরকম একটা ব্রাউন কালার এসছে, যেটা দাদা বৌদিতে আসে। আলু আমাদের রেডি, গ্যাসের ফ্লেম অফ করে চলে যাচ্ছি চিকেন বানাতে। ওই পেঁয়াজ ভাজাটাও কিন্তু কাজে লাগবে আমাদের, যেটা আলুর সাথে ভাজলাম। আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন পিসগুলো। আসলে বড় প্রসেস তো, তাই আমি একটু ফাস্ট বলছি, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। তোমাদের ভালো করে যদি দেখো তাহলে তোমাদের বিরিয়ানিও একদম পারফেক্ট হবে।
এইবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। মোটামুটি চিকেন ম্যারিনেট করা ছিল যেহেতু 2-3 ঘন্টার জন্য, তাহলে বেশিক্ষণ লাগবে না। এখানে যেটুকু মশলা বেঁচে গেছিলো, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই 1 চামচের মতো। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে আলু ভাজার সময় যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম ভাজা, সেইটা আর সেটার সাথে তেলটা। এটা কিন্তু দাদা বৌদির হোটেলের একটা সিক্রেট, যার জন্য এদের আলু আর চিকেনের কালারটা একটু কালচে আসে। আর একটা জিনিস বলে রাখছি, মাটনও কিন্তু সেম প্রসেসে বানাবে, শুধু একটুখানি দমটা বেশিক্ষণ দেবে বা এটাকে প্রেসার কুক করে নেবে, তাহলে মাটনও সেদ্ধ হয়ে যাবে। এবার কথা বলতে বলতে দিয়ে দিলাম হচ্ছে বেরেস্তা, যেটা ভেজে তুলে রেখেছিলাম পেঁয়াজটা, সেটা ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। আর চিকেনটা পুরো 90% মতো কুক করে নিলাম। রেস্টুরেন্টে অনেক বেশি সময় ধরে যেহেতু দম দেওয়া হয়, তাই জন্য ওরা রেস্টুরেন্টে 70 to 80% কুক করে থাকে আলু বা চিকেন বা রাইসকে। আমাদের যেহেতু অত বেশি পরিমাণ নয়, তাই জন্য আমরা এইভাবেই করব। এবার চিকেন থেকে যে তেলটা ভেসে উঠেছে সেইটাকে বলে রোগান। ওই রোগানটা ভীষণ ইম্পর্টেন্ট, ওটা কিন্তু তুলে রেখে দেবো। লেয়ারিংয়ে ওটা কাজে আসবে, ওর থেকে কিন্তু কালার আসবে, আলাদা করে কোনো কালার আমরা ইউজ করব না। ননস্টিক প্যান নিলাম, তার মধ্যে আমি একটুখানি ঘি ব্রাশ করে নিলাম পুরো চারিদিকে। এবার একটু গ্রেভি দিয়ে দিলাম চিকেনের যেটুকু ছিল, আর চিকেন পিসগুলো এভাবে সাজিয়ে দিচ্ছি। চিকেনে কিন্তু খেয়াল করে দেখো বেশি ঝোল বা গ্রেভি আমরা রাখিনি। এগেইন সেম জিনিস, দোকানে অনেকটা ঝোল দিয়ে দেওয়া হয়, তার কারণ হচ্ছে ওরা অনেক বেশি পরিমাণে করে, তাই অনেক বেশি সময় দিয়ে দম দেয়, তাই জন্য ওদেরটা ওইভাবে করলেও ঝোল ঝোল থাকে না। আমরা যদি অল্প পরিমাণে করছি, তাই এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করো। অবশিষ্ট যেটুকু গ্রেভি ছিল এটুকু আমি ভালো করে ছড়িয়ে দিলাম। এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোর রঙটা ভালো করে খেয়াল করো। দাদা বৌদির রেস্টুরেন্টে যারা খেয়েছো তারা খেয়াল করে বুঝতে পারছো যে একদম পারফেক্ট কালার এসেছে। চিকেনের সাথে দম হওয়ার পর আরও সুন্দর কালার, পারফেক্টলি ব্রাউন হয়ে যাবে। এইবার ওপর থেকে আমি চালটা দিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখেছো চালটা কতটা ঝরঝরে হয়েছে। আর চালে কিন্তু আর কোনো আলাদা করে লবণ দেবো না, কেননা মাংসেও লবণ দেওয়া আছে, চাল সিদ্ধ করার সময় যে লবণ দিয়েছিলাম ওটাই এনাফ। এইবারে আমি এখানে বেরেস্তা দিয়ে দিলাম যেটুকু বেঁচে ছিল সেটুকু, আর একটুখানি ওই যে রোগানটা যেটা তুলে রেখেছিলাম, ওতে চিকেনের সমস্ত ফ্লেভার আছে, সমস্ত বিরিয়ানি মশলার ফ্লেভার আছে, সেটা দিয়ে দিলাম। এইবার ওপর থেকে আরেকটা লেয়ারিং দিয়ে দিচ্ছি চাল বা ভাতের। যেভাবে দেখাচ্ছি সেইভাবে যদি বানাও তাহলে বিরিয়ানি কিন্তু প্রচণ্ড ড্রাইও হবে না, আবার একদম গ্রেভিও থাকবে না। প্রচণ্ড ভালো আর পারফেক্ট কলকাতা বিরিয়ানির টেক্সচার আসবে, যেটা স্যালাড আর রায়তার সাথে সার্ভ করলেই এনাফ। এইবার আমি ওপর থেকে যেটুকু রোগান বেঁচে ছিল সেটুকু ভালো করে দিয়ে দিচ্ছি। একটুও তো ফেলা যাবে না, কারণ এতেই সব ফ্লেভারটা রয়েছে। তো এইবার একটা বাটিতে গরম গরম উষ্ণ দুধের মধ্যে আমি বেশ কিছু জাফরান ভিজিয়ে রেখেছিলাম, আর ওর মধ্যে দিয়ে দিলাম একটু মিঠা আতর আর একটু কেওড়ার জল। পরিমাণগুলো ভীষণই কম, খেয়াল রেখো, কারণ বেশি উগ্র গন্ধ হলে ভালো লাগে না। তবে হ্যাঁ, পার্সোনাল চয়েস, যদি বেশি দিতে চাও দিতে পারো। আমার অত বেশি ভালো লাগে না, তাই জন্য আমি অল্প দিলাম। ওপর থেকে আরেকটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম, এতে ফ্লেভার আরও ভালো আসে। এখানে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, মোটামুটি 2 চামচ মতো। খোয়া ক্ষীর যদি বাড়িতে থাকে অবশ্যই দিও, আর যদি না থাকে আমার মতো তাহলে কিন্তু মিল্ক পাউডার দিও। এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি, টেবিল চামচ নয় সরি, টিস্পুন দিয়েছি। আর এটা ঘিটা দেখো ব্রাউন যে আমাদের কলকাতা স্পেশাল ঘি, সেটা দিও, এতেই কিন্তু ফ্লেভারটা ভালো আসে। এভাবে এটাকে একটা চলায় তাওয়া দিয়ে দিলাম, দিয়ে এটাকে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে গরম হতে দিলাম। ওপর থেকে দেখো গরম হয়ে গেছে। এবার একদম কমিয়ে এটাকে কম আছে ঢেকে 1/2 ঘন্টার জন্য দম দিলে এটা রেডি। এবার দেখো কী করে বুঝবে, একটা স্প্যাচুলা ঢুকিয়ে দেখবে, দেখো গ্রেভি হাতে লেগে আসছে না, বাস একটু তেল তেলে লাগছে, তার মানে এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এত অসম্ভব সুন্দর স্মেল বেরোচ্ছে, তোমাদেরকে কি বলবো। এর সাথে একটু স্যালাড আর একটু রায়তা, ব্যাস এনাফ, আর কিচ্ছু লাগবে না। তোমাদের সানডে বা কোনো স্পেশাল অকেশন একদম জমে যাবে। দেখো কতটা ঝরঝরে হয়েছে কি না, পারফেক্ট দোকানের মতো। আলুর কালারটা দেখতে পেয়েছো, চিকেনের কালারটা দেখতে পেয়েছো, একদম পারফেক্ট দাদা বৌদি রেস্টুরেন্টের মতো। যারা যারা খেয়েছো অবশ্যই তারা মিলিয়ে দেখতে পাচ্ছ আশা করি। ভালো লাগলে কিন্তু ভিডিওটিকে যাওয়ার আগে লাইক করে যেতে ভুলে যেও না। আর হ্যাঁ, ধৈর্য ধরে দেখলে তো এতটা ভিডিও, তাহলে সাবস্ক্রাইব করে দিও যেও। আশা করি তোমাদের ভালো লাগলো। নমস্কার।